প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে বললেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবার পূর্বাভাস দিয়েছেন। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর অবরোধ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দলের সমর্থকদের সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প বলেন, বর্তমানে যা কিছু ঘটছে এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা কিছুতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। তিনি বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই এটি বুঝতে পারেন। তারা বুঝতে পারছেন যে আমরা যা করছি তা সঠিক এবং এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এদিকে ইরানি হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। নতুন স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির যে হিসাব আগে দেওয়া হয়েছিল, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক গুণ বেশি ভয়াবহ বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর অন্তত 228টি স্থাপনা বা সরঞ্জাম ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি ধামাচাপা দেবার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের নিখুঁত নিশানায় মার্কিন বিমানবাহিনীর হ্যাঙ্গার, সেনা ব্যারাক, জ্বালানি ডিপো এবং যুদ্ধ বিমানের পাশাপাশি অত্যন্ত সংবেদনশীল রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্যে মধ্যপ্রাচ্যে 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন কুয়েতে এবং 1 জন সৌদি আরবে প্রাণ হারিয়েছেন। এছাড়া 4 শতাধিক মার্কিন সৈন্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয় ইরানের উপর যৌথ হামলার মধ্য দিয়ে। মানবাধিকার সংস্থা হারানার তথ্যমতে ওই হামলায় ইরানে এ পর্যন্ত প্রায় 3,500 মানুষের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গত মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এর ফলে ফুজাইরা বন্দরে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কর্মরত 3 জন ভারতীয় নাগরিক আহত হন। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা দিতে ওয়াশিংটন গত সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম নামে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করে। প্রায় 15,000 সেনা সদস্য নিয়ে এবং শতাধিক যুদ্ধবিমান নিয়ে এই পাহারা শুরু হলেও মাত্র একদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এই অভিযান স্থগিত করার ঘোষণা করেন। মূলত ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সবশেষ জানিয়ে দেব, যুদ্ধবন্ধের সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধ ঘিরে 2 মাসের বেশি সময় ধরে চলমান অনিশ্চয়তার মধ্যে একটি সমঝোতা সাম্যকে স্বাক্ষর করার কাছাকাছি অবস্থানে রয়েছে তেহরান ও ওয়াশিংটন। এই সমঝোতা সাম্যকে সইয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু হবে। এরপর একটি চুক্তির জন্য আলোচনার টেবিলে বসবেন 2 দেশের প্রতিনিধিরা। যুদ্ধবন্ধের চুক্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। এই মধ্যস্থতার বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল বুধবার প্রস্তাবিত সমঝোতা সাম্যক সংক্রান্ত তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। এর আগে সূত্রের বরাতে একই তথ্য দেয় মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এক পাতার ওই সমঝোতা সাম্যকে থাকা 14 দফার কিছু অংশ প্রকাশ করেছে তারা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধবন্ধের আলোচনায় যে অগ্রগতি হচ্ছে তার ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। অ্যাক্সিওসে খবর প্রকাশের কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করছেন তিনি। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত যদি সত্যি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হয়, তা হবে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের জন্য স্বস্তির খবর। যেমন সমঝোতার সম্ভাবনার খবরেই গতকাল জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল কমে $100 নিচে নামে। যুদ্ধের জেরে এই তেলের দাম দ্বিগুণ বেড়ে $120 ওপরে উঠেছিল। এছাড়া যুদ্ধে এখন পর্যন্ত 6,000-এর বেশি প্রাণহানি সহ মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি তো হয়েছেই।
সমঝোতা সাম্যক নিয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন তারা ওয়াশিংটনের প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন। দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান চলছে, তবে প্রস্তাবের জবাব এখনও দেওয়া হয়নি। আর সূত্রের বরাতে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে অগ্রহণযোগ্য কিছু বিষয় রয়েছে। সব মিলিয়ে আলোচনায় অগ্রগতি নিয়ে আশাবাদী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। আল জাজিরাকে তিনি বলেন তিনি আশা করছেন গতকালের ঘটনাগুলো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির দিকে অগ্রগতির পথ তৈরি করেছে। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে সমঝোতা সাম্যক নিয়ে ইরান একটি জবাব দেবে। 30 দিনের আলোচনায় চূড়ান্ত চুক্তি। ইরান যুদ্ধবন্ধের প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পাকিস্তান। গত 11 এপ্রিল ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনকে এক টেবিলে বসাতে সফল হয়েছিল তারা। সেখান থেকে ইতিবাচক কোনো ফল আসেনি। এরপর চেষ্টা করেও দুই পক্ষকে আর একসঙ্গে বসানো যায়নি। যদিও পাকিস্তানের মাধ্যমে পর্দার আড়ালে ইরান যুক্তরাষ্ট্র বার্তা আদান প্রদানের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আড়ালের ওই বার্তা আদান প্রদানের ফলেই এই সমঝোতা সাম্যকে স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে গতকাল পাকিস্তানি একটি সূত্র রয়টার্সকে বলে, আমরা এটি খুব দ্রুত শেষ করব, আমরা কাছাকাছি পৌঁছাচ্ছি। আর অ্যাক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই সমঝোতা সাম্যকের মাধ্যমে যুদ্ধ বন্ধ সম্ভব। 48 ঘন্টার মধ্যে ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে তারা। সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী ওই সমঝোতা সাম্যকের খসড়া নিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এই সমঝোতা সাম্যকের মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধ হলে চূড়ান্ত একটি চুক্তি করতে দুই পক্ষ 30 দিনের আলোচনায় বসবেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বা সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই আলোচনা হতে পারে। খসড়া সাম্যকের দফা অনুযায়ী আলোচনার 30 দিনের মধ্যে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ তুলে নেবে ইরান, আর ইরানের বন্দরে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর ব্যত্যয় হলে আবার হামলা শুরু করতে পারবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পও গতকাল ট্রুথ সোশ্যালে বলেছেন হরমুজ চালু করার চুক্তিতে ইরান রাজি না হলে তারা আরও বড় পরিসরে এবং তীব্রতার সঙ্গে দেশটিতে হামলা চালাবেন। আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির পরমাণু কর্মসূচিকে মূল কারণ হিসেবে দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের তথ্যমতে ইরানের কাছে প্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দাবি ইরান এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাতে চায়, যদিও তেহরান বরাবরই বলে এসেছে তারা কখনোই এমন অস্ত্র বানাবে না। যুদ্ধ শুরুর পরও দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, তবে অগ্রগতির খবর সামনে আসেনি। এখন অ্যাক্সিওস বলছে খসড়া সমঝোতা সাম্যক অনুযায়ী চূড়ান্ত চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থগিত এবং পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেবে ইরান। বিনিময়ে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। জব্দ থাকা ইরানের $20 কোটি ফিরিয়ে দেওয়া হবে। ইরান কত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থগিত রাখবে তারও একটি ধারণা দিয়েছে অ্যাক্সিওস। সূত্রের বরাতে তারা বলেছে এই সময়টা 12 বা 15 বছর হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র চায় ইরান 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ রাখুক, আর তেহরানের দাবি সময়সীমাটা 5 বছরে সীমিত রাখা হোক। সময়সীমা শেষে ইরান 3.67 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2015 সালে একটি পরমাণু চুক্তি হয়েছিল। 2019 সালে সেই চুক্তি থেকে ট্রাম্প সরে যান। তাই আবার দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি অতটা সহজ হবে না বলে মনে করেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6-এর প্রাক্তন প্রধান জন সয়ার্স। বিবিসিকে তিনি বলেন, কিন্তু পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয়গুলোর সমাধান 1 বা 2 দিনের আলোচনায় হবে না। 2015 সালে চুক্তির সময় প্রায় 2 বছর ধরে আলোচনা চলেছিল।